নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার ঊনবিংশ পর্ব। এই ঊনবিংশ পর্বে ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আমাদের সকলের প্রিয় ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তরুণ তুর্কি নেতা, মানে তুর্কি বলা ভুল হবে, তরুণ ভারতীয় বা ভারতীয় হিন্দুত্ববাদী নেতা, আমাদের সকলের প্রিয় মিস্টার কৌস্তব বাগচি স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার কৌস্তব বাগচি স্যারের এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়ায় ঋণী এবং উপকৃত করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। যে কথাটি না বললেই নয়, তা হলো এবিপি আনন্দের সঞ্চালক স্যার কিন্তু আমাদের মনে করিয়ে দিতে ভোলেননি যে কৌস্তব বাগচি স্যার পরিবর্তনের আশায় মাথায় চুল রাখেননি। এখন ভোটের পরে, চৌঠামের পরে ওনার মাথায় চুল থাকে, চুল হবে, মানে চুল গজানো হবে বা গজাবেন কিনা বা এরকমই থাকবেন কিনা সেটা তো চৌঠামের রেজাল্টের পরেই জানা যাবে। আর আরেকটি কথা না বললেই নয়, তা হলো আমরা ব্রাত্যবাবুর খাদ্যাভ্যাস নিয়ে যে এপিসোডটি করেছিলাম সেখানে আমরা ওনার 2026 সালের ভোট প্রচারের আগের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য জানাতে পারিনি, কারণ তখন আমরা এরকম কোনো ভিডিও পাইনি। এখন আমরা আজকে যেহেতু সেই ভিডিও পেয়েছি, তাই আমরা ওনার 2026 সালের ভোট প্রচারের খাদ্যাভ্যাস সম্পর্কে, ভোট প্রচারের আগে খাদ্যাভ্যাস সম্পর্কে যে তথ্য পেয়েছি সেটা নিয়ে আমরা এই কৌস্তববাবুর ভিডিওর পর আমরা সেটিকেও একটু আলোচনা করেছি, সেটি নিয়েও আলোচনা করেছি। এর একটি বড় কারণ হলো কৌস্তববাবুর খাদ্যাভ্যাসের অর্ধেক চিত্র আমরা পেয়েছি, ওনার দুপুরের খাবার পর বিকেল এবং রাতের খাবার কোনো চিত্র আমরা পাইনি। তাই আমরা ব্রাত্যবাবুর যে দুপুরের খাদ্যাভ্যাস এইবারের ভোটের প্রচারের আগে সেটা আমরা এই আলোচনার মধ্যে রেখেছি। আর একটি কথা জানাতে বাধ্য হচ্ছি, তা হলো ব্রাত্যবাবু জানিয়েছেন উনি এখন বাটা খেতে পছন্দ করেন, লাউয়ের খোসা বাটা, ফুলকপির পাতা বাটা, এগুলো খান। উনি হালকা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের সাথে এখন কাতলা প্রেমী হয়ে উঠেছেন। আরেকটি কথা উনি জানিয়েছেন, সনাতনী মাছ যারা ভালোবাসেন বা যে সমস্ত সনাতনী মৎস্যপ্রেমী মানুষ পশ্চিমবঙ্গে আছেন বা থাকেন, তার মধ্যে তাদের কিন্তু একটা আর মাছের প্রতি একটা ভালোবাসা থাকে, এবং আর মাছের সাথে আর কী মাছ ওনার পছন্দ এখন বর্তমানে তা উনি জানাননি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্রাত্যবাবু এবং কৌস্তববাবু, আপনাদের ভোটযাত্রা শুভ হোক। সকলে পুরো ভিডিওটি দেখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের সকলের প্রিয় ব্যারাকপুরের তরুণ নেতা, বিজেপি নেতা কৌস্তববাবু সকালবেলায় চা বিস্কুট খেয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়েন, কখনো সাইকেলে চড়ে, কখনো পায়ে হেঁটে এবং কখনো অন্য যানবাহনে চড়ে। এরপরে যেটা আমরা দেখেছি তা হলো উনি দুপুরের লাঞ্চে উনি বাড়িতে এসে একটি টেবিলে বসে, একটি হলদে বাদামি রঙের টেবিলে বসে খেয়ে নেন ওনার লাঞ্চ। সেই লাঞ্চে থাকে সাদা নীল থালায় পরিবেশিত হয় ভাত, সাদা নীল প্লেটে থাকে পোস্তর বড়া, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, সঙ্গে সমস্ত সাদা বাটিতে বিভিন্ন রকমের সবজি, ডাল, বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পনিরের তরকারি এবং একটি বেদানা সহযোগে একটি মিষ্টি দ্রব্য বলেই মনে হচ্ছে, তার সাথে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল এবং পনিরের তরকারি ওনার বিশেষ পছন্দ, সেটা উনি জানিয়েছেন। একটি গ্লাসে থাকে কাস্টার্ড মিল্ক জাতীয় কোনো একটি মিষ্টি জাতীয় বা মিষ্টি একটি খাবার, এবং এই খাবার এর মধ্যে খেতে খেতে উনি জানিয়েছেন যে ওনার মাংস খুব পছন্দের, কিন্তু বলাই বাহুল্য ওনার মাছ বিশেষ পছন্দের, মাছ বেশি পছন্দের, কারণ বাকি বিজেপি প্রার্থীদের মতো উনিও ভুলে যাননি মাছের কথা মেনশন করার কথা, তাই উনি মাছটিকে আলাদাভাবে মেনশন করেছেন, মাছ ওনার বিশেষ পছন্দ। এরপরে যখন এবিপি আনন্দের পর্দায় চলে আসে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ওনার খাবার, তখন আমরা দেখতে পাই সবই স্টিলের থালায় পরিবেশিত হয়েছে, স্টিলের বাটিতে। তাই এটিকে আমরা একটা মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে পারি। উনি জানিয়েছেন ওনার প্রতি কোনো অভিযোগ নেই ছোটো থেকেই খাবার নিয়ে, কারণ উনি সব খেতে পছন্দ করেন এবং খেতে ভালোবাসেন। এরপর আমরা দেখেছি যে ওনার স্ত্রী, ওনার মা বাবা পালা করে ক্যামেরার সামনে এসে ওনার এই লাঞ্চের সাথে আছেন, সেটা ওনারা জানিয়েছেন। স্বভাবতই ওনার কথার একটি প্রমাণ আমরা পেয়েছি যে ওনার বাড়ির লোকের ওনার খাওয়ার প্রতি কোনো অভিযোগ নেই। আপনার ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন। এরপরে আমরা একটি না দেখালেই নয় একটি জিনিস, তা হলো আজকে আমি জানতে পারলাম, তা হলো ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী, মানে ব্রাত্য বসু স্যারের যে এপিসোড আমরা করেছিলাম, তখন আমরা ওনার রিসেন্ট খাদ্যাভ্যাস নিয়ে কোনো তথ্য পাইনি। যে দুটি আমরা দেখিয়েছিলাম সেটি গত দুটি বিধানসভা নির্বাচনের। এইবারে যেটি দেখতে পেলাম তা হলো দমদমের একটি খাদ্যমেলায়, মানে উনি দমদমের প্রচারে বেরিয়ে একটি খাদ্যমেলায় গিয়ে সেখানে ঢুকে পড়েছেন। সেখানে উনি একটি স্টিলের ডেচকিতে স্টিলের চামচে করে পান্তা ভাত খাচ্ছেন, সঙ্গে সবুজ লঙ্কা রয়েছে এবং লেবু রয়েছে, এবং এর সাথে উনি খেয়ে নিচ্ছেন আলু ভাজা, আলুর চপ, ডালের বড়া, আলু মাখা এবং সঙ্গে দুটি লাল লঙ্কা। এখন দুটি সবুজ লঙ্কাকে কাউন্টার করার জন্য উনি দুটি লাল লঙ্কা রেখেছেন, নাকি দুটি লাল লঙ্কাকে কাউন্টার করার জন্য দুটি সবুজ লঙ্কা রেখেছেন তা আমাদের জানা নেই, কারণ লালের প্রতি ওনার একটি চিরন্তন ভালোবাসা আছে।
বিভিন্ন রকমের খাবার খেতে উনি পছন্দ করেন, তা আমরা আগেই জানিয়েছি। উনি উট পাখির মাংস, কুমিরের স্টেক, উনি আরও কী সব খেয়েছিলেন, জলহস্তী স্টেক, কুমিরের কাবাব। এখন এই 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 ক্ষেত্রে বলতে গিয়ে উনি বলেছেন যে উনি বাটা খেতে এখন পছন্দ করছেন, ফুলকপির পাতা বাটা, লাউয়ের খোসা বাটা ইত্যাদি। আরেকটি অদ্ভুত পরিবর্তন আমরা ঝট করে লক্ষ্য করলাম, তা হলো ওনার চামচের পরিবর্তন। উনি স্টিলের চামচ ফেলে দিয়ে একটি প্লাস্টিকের চামচে খেতে শুরু করলেন হঠাৎ করে। এখন ওনার ভোরযাত্রা শুভ হোক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, খুব ভালো থাকুন।